তারপরে এই যে আপডেট, এখন 23 সালের শেষে 24 সালের শুরুতে আসছে হলো অন পিস, আসছে না অন পিস। আবার আপডেট আসছে চুজ পায়জামা। মহিলারা পরে কি পরে না? কথা বলেন। আপনাদের এলাকায় পরে না, আমাদের জয়পুরহাটে অনেক পরে চুজ পায়জামা। চুজ পায়জামা বাদ দেন, এখন আবার আর একটা আসছে, সেইটা হলো প্যালাজো। প্যালাজো চিনে? সেটা প্যালাজো। প্যালাজোটা কেমন? মুরব্বী চাচা চিনেন প্যালাজো? চাচা চিনে না আমার এই প্যালাজো। চাচাকে চিনা দেওয়ার দরকার আছে না? প্যালাজো চিনাবো? রাগ করবেন না তো? মন খারাপ করবেন না তো? থাকবেন না ভাগবেন? কি থাকবেন না ভাগবেন? তাহলে প্যালাজোটা চিনা দেওয়ার দরকার। যুবকরা কারা কারা আছেন হাত তুলেন দেখি। যুবক কারা? যুবক, যুবক, শুধু যুবক। মুরব্বী চাচারাও হাত তুলছে বাড়ি। হাত নামান, হাত নামান। যুবকরা হাত তুললে ভাই মুরব্বীরা হাত তোলে। তাহলে এই মাহফিলে মুরব্বী সবচাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? আর যেই জায়গায় আমি যাই সেই জায়গায় যুবকের ঢল হয়, যুবকরা বেশি মাহফিলে আসে। সেই ক্ষেত্রে এই মাহফিলে যুবকের আনাগোনা মনে হয় কম নাকি? মুরব্বী চাচা কত সুন্দর, দাড়ি পাকা, চুল পাকা, আল্লাহু আকবার। আমার বাবার বয়সে বয়স, চাচার বয়সে বয়স, মুরব্বী বাবাজিরা বসে আছেন। আল্লাহ তাআলা সকল মুরব্বীদেরকে কবুল করে বলেন আমিন। প্যালাজু তাহলে আপনাদেরকে একটু চিনা দেয়। প্যালাজু আজকে রাত হয়ে গেছে, ইনশাআল্লাহ একটু। তাহলে আপনারা নওগাঁ কাপড়পট্টি চলে যাবেন। কোন পট্টি? কাপড়পট্টি। এখান থেকে হয়তো 10-15 টাকা ভাড়া নেবে, তাই না? কাপড়পট্টি যাওয়ার পরে দোকানদারকে বলবেন, ভাই সুন্দর একটা লুঙ্গি চাই। কি চাই? সুন্দর একটা লুঙ্গি চাই। লুঙ্গি চাচায় নিয়ে আসছে। চাচা চিনে না, চাচারে চিনাইতে চাইছি। চাচা রাগ করেন না বাবা। লুঙ্গি চাচা নিয়ে আসবে, কাপড়পট্টি থেকে সুন্দর একটা লুঙ্গি নিয়ে আসবে। আর 2 টাকা দিয়ে একটা রাবার কিনবে। কয় টাকা দিয়া? 2 টাকা দিয়ে একটা রাবার কিনবে। রাবার কিনে নিয়ে আসা, চাচার বাড়ির দর্জি আছে কেউ? আছে। দর্জির কাছে দিবেন, বৌমা এটা তুমি সেলাই করো। সেলাই করবে চাচার অনুমতি নিয়ে। চাচা যেইভাবে বলবে সেইভাবে। কেমনে? বৌমা একবারে মিডিল পয়েন্টে, লুঙ্গি তো এইরকম ওষার, ঠিক আছে না? মিডিল পয়েন্টে তুমি সেলাই দাও। মাঝখানে সেলাই দেওয়ার পরে যে 2 টাকা দিয়ে রাবার কিনছে, সেই রাবারটা আস্তে করে কি করো? লুঙ্গির এক সাইডে লাগাও, যে কোনো এক মাথায় লাগায় দাও। তারপরে চাচা ওই প্লাজো পরে ওই লুঙ্গিটা সুন্দর করে পরবে। পরার পরে আপনাদের মসজিদে যাবে। চাচাকে ভালো বলবেন না পাগল বলবেন? কথা বলেন, সকলে বলেন। পাগল বলবেন। কেন পাগল বলবেন? তিনি কি পড়ছে রে বা? এটা তো জিনিস হলো, এইটা হলো প্যালাজো। এইরকম ঢোলা মা বোনদের সব একবারে খোলা। কি কথা বলেন ঠিক কিনা? আমি হাসানোর জন্য কথাটা বলছি না। আমরা রাস্তাঘাটে চললে অনেক সময় দেখা যায় মা বোনেরা প্যালাজো পরছে। আমরা পুরুষেরা, যুবকরা হাঁটুর নিচে কাপড় পরতেছি, আর মহিলারা কাপড় উঠাইতে উঠাইতে একবারে হাঁটুর উপরে উঠে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা নিচে নামায় আর মহিলারা উপরে উঠায়। কোন কায়দা? আমরা তো সোজাসুজি নাই, আর বেকায়দাই পড়ে গেছি। প্যালাজো আমি নাম দিয়েছি, এটা হলো সালার বস্তা, এটা আসলে প্যালাজো নয়। এইটা পরলে মা বোনদের ইজ্জতের হানি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা কিনে দেই নাকি মা বোনদেরকে? কিনে দেই? আমরা কেউ কিনে দিব না প্যালাজো। না বলছেন? বাড়ি বাড়ি প্যালাজো আছে, নিজে নিজেই কিনে। চাচাই বলে, হুজুরেরা বলে নিজে নিজেই কিনে। নিজে নিজে কিনে। এটা ইসলামের পোশাক নয়, এটা শরীয়তের পোশাক নয়। এই প্যালাজো আমরা মা বোনদেরকে কিনে দেবো না। ও মা, ও বোন, আপনারা যারা আলোচনা শুনছেন, খবরদার প্যালাজো আপনারা কিনবেন না, চুজ পায়জামা কিনবেন না, জর্জেট ওড়না আমরা মা বোনদেরকে কিনে দেবো না ইনশাআল্লাহ। নারী তুমি মাতৃভূমি, উঁচু তোমার মান, আজকে কেন সকল স্থানে তোমার অসম্মান? নারী তুমি অমূল্য রতন, আদার অন্তরায়, রাস্তাঘাটে খোলামেলা নারীর শোভা নাকি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে নারীদের সম্মান, নারীদের ইজ্জত আছে না নাই? কথা বলেন আছে না নাই?
যেদিন থেকে হয়েছে স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন থেকে মহিলারা সারলো মাথার কেশ। বুঝেন কথা? আধুনিক যুগে কি হলো ভাই? মোটা মার্কা নারী, চোখে পড়লে লজ্জা লাগে আধা পোশাকধারী। ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মার্কেট ফাঁকা নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 3 বছর আগের কথা, 3 বছর আগে আমি দেখেছি ছিল হলো 3 পিস। কয় পিস? কথা বলেন। 3 পিস। 1 পিস, 2 পিস, 3 পিস, তাকে বলা হয় 3 পিস। তারপরে 2 বছর পরে আসলো 2 পিস। কথা বলেন, আসছে কি আসে নাই? 2 পিস যখন আসলো, আমি দেখলাম 2 পিস লাল্লাম, আর দেখলাম হাই রে, এটা হলো 2 পিস, মানে পায়জামা আর জামা। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আপনার আমার মায়ের সম্মান বাড়া দিলেন, আর আজকে আপনার আমার মায়ের সম্মানটা আমরা করে দিলাম। এত কমাইছি, কমাইতে একেবারে 1 টাকা যায় না ঠেকাইছি। কয় টাকায় ঠেকাইছি? রাস্তা দিয়ে যাবেন, মা বোনদের ছবি পাওয়া যায় কি যায় না? পুরুষের চাইতে মা বোনদের ছবি বেশি। সাবান কিনতে গেছেন, মা বোনের ছবি। তারপরে শ্যাম্পু কিনতে গেছেন, মা বোনের ছবি। একটা যদি মগ কিনতে যান, মা বোনের ছবি। কয়েকদিন আগে আমি দেখলাম, যখন কিরণমালা কটকটি টাপুর টুপুর ছিল, সেই সময় আমি দেখেছি আমার ছোট্ট মেয়ে আছে, আমাকে মেয়েটা বলে, আব্বু আমি দেখেছি কিরণমালা নাকি কলম বের হয়েছে, সকলেই কিরণমালা কলম নিয়েছে, আমিও কিন্তু কিরণমালা কলম চাই। সেই সময় ছিল না কিরণমালা কলম আমার মেয়ের জন্য আনতে হবে। আমরা যদি আমাদের মেয়েকে কিরণমালা কলম দিয়ে দেই, তাহলে তো সমস্যা। কিরণমালা জুতা, কিরণমালা কলম, শুধু তাই নয়, কিরণমালা পাপড় বের হয়েছিল না? এত কিছু কিরণমালা। এই ভারতের ইহুদিদের চ্যানেলগুলো আমাদের বাংলাদেশের মা বোনদেরকে এত পরিমাণে ঝগড়া শিখায়, গন্ডগোল শিখায়, শত্রুতা শিখায়। এই চ্যানেলের সিরিয়ালগুলো মা বোনেরা মেনটেন করে। কথা বলেন ঠিক কিনা? ও মা, আপনাদেরকে অনুরোধ করব মা, এই ভারতের চ্যানেলগুলো দেখার কোনো প্রয়োজন পড়ে না। এই চ্যানেলগুলো না দেখিয়া আমাদের মায়েদের পেটের মধ্যে যখন সন্তান হয়, এই সন্তানগুলো নিয়ে যদি আমাদের মায়েরা ওই চ্যানেলগুলো দেখে, তাহলে বন্ধু বোঝা যাবে ওই সন্তান কোনোদিন সুসন্তান হবে না, ওইটা ডিপজল আর শাকিব খানের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? 40 দিন আপনি যদি জুম্মাতে ওয়াজ করেন, 40 দিন যদি আপনি সিজদায় পইরা কাঁদতে চোখ দিয়ে রক্ত বের করে দেন, আর আপনার স্ত্রীকে যদি পেটের মধ্যে সন্তান নিয়া রিমোট হাতের মধ্যে দিয়া, ওই যে কালো তারের মাধ্যম দিয়া লম্বা একটা কালো বাক্সর মধ্যে সুন্দর করে তার ঢুকায়া দিয়া বসায়া দিছেন, আর সিরিয়াল মেনটেন করতেছেন, আল্লাহর কসম বন্ধু, আপনার ছেলে আপনার মেয়ে যেটাই হোক, ওইটা ডঙ্কার কটকটি আর কিরণমালা হবে। ওইটা মুসলমান হয়ে জন্ম নিলেও প্রকৃত মুসলমান ওইটা হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান হবে না ওইটা। আব্দুল কাদের জিলানীর নাম আমরা শুনছি না? আব্দুল কাদের জিলানীর মা আপনার আমার মায়ের মতোই মা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন ভর্তি করার জন্য মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানীর মা এইবার ভর্তি করায় দিছে। উস্তাদে পড়াই পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে বা। উস্তাদে পড়াই তা। আব্দুল কাদের জিলানী বলে সা। উস্তাদে পড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদে পড়াই আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়ে আলিফ লাম মিম। মা গো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখব রে মা আলিফ লাম আর মিম। কথা বলেন ঠিক কিনা? এতে আল্লাহ সবার মালিক, যিনি সারা বিশ্বের সব কিছু সৃষ্টি করছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? দিতে বান্দা গোলাম যারে কয়, আর দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম হয়। সিতে ক্যাপ, বাংলায় টুপি কয়, টুপি মাথায় দিয়া বান্দা নামাজ পড়তে হয়। দিতে ডার দেন, বাংলায় দিন কয়, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। ইতে ইমানদার যিনি, আল্লাহ রসুলের আদেশ মানে যিনি। কথা বলেন ঠিক কিনা? ইফতে ফাদার, বাংলায় পিতা কয়, পিতা মাতার সব সময়
আদেশ মানতে হয়। এই পড়াগুলো যদি আমাদের কোমলমতি ছোট্ট ছোট্ট সোনামণিগুলোকে পড়ানো হয়, তাহলে জিন্দেগিতে নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, হজ ছাড়বে না, যাকাত ছাড়বে না, মা বাবার খেদমত করতেও ভুলবে না, নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুঃখ আর পরিতাপের বিষয়গুলো, আমাদের বাংলাদেশে এমন শিক্ষামন্ত্রী নিয়োগ করা হয়েছে, এই শিক্ষামন্ত্রীগুলো এই ছোট্ট ছোট্ট সন্তানদেরকে যখন আমরা বই উঠায় দিলাম, এই বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে হিজড়া বানানো হইতেছে। আপনি একজন মনে করেন ছেলে মানুষ, আমি হাবিবুল্লাহ, আমি কি বলেন, আমি হাবিবুল্লাহ, আমি এখন মেয়ে হয়ে গেছি মনে মনে। সম্ভব? কথা বুঝেন নাই? ছোট্ট সন্তানগুলোকে হিজড়া বানানোর পায় তারা চলছে। ছোট্ট সন্তানগুলোকে সমকামিতার দিকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই বংশধর ছিল, সেই বংশধরের দিকে নিয়ে যাওয়া হইতেছে, সমকামিতার দিকে ঠেলে দেওয়া হইতেছে। তোমরা মেয়েরা পুরুষের ধারণ করবা, তোমরা ছেলেরা মহিলাদের মতো তোমরা রূপ ধারণ নিবা, সমস্যা নাই, যেমন চাইতে তোমরা করতে পারবা। সমাজে যদি এই ছোট্ট ছোট্ট কোমলমতি সন্তানদের হৃদয়ের মধ্যে এইরকম পড়া আপনি ঢুকায়া দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার সন্তান ঐশীর মতো হবে, আপনার গলার মধ্যে ছুরি ধরবে। কথা বলেন ঠিক কিনা? ভালো সন্তান আশা করতে পারেন না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া উপায় নাই। আপনি কোন দিকে যাবেন? কোথায় যাবেন? কোথায় শিক্ষা দিতেছেন? কোন জায়গায় শিক্ষা দেন? কোন কারিগরের শিক্ষা দিতেছেন? আগে আপনি কোরআন শিখান, আগে আপনি হাদিস শিখান, তারপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান। কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে স্কুলের মধ্যে সরকার ফ্যান দিয়েছে, চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, সব কিছু ঠিকঠাক দিয়ে দিয়েছে। স্কুলের বেতনও দেয় মাসে 30,000 টাকা, 40,000 টাকা। কিন্তু স্যার কি করে? স্কুলের মধ্যে ফ্যান আছে, টেবিল আছে, চেয়ার আছে, এত সুন্দর বিল্ডিং বানায় দিছে, সুন্দর পরিবেশ দেয়া দিছে, তারপরেও স্কুলের মধ্যে করা হয় না। বাড়িতে টিন শেটের সুন্দর পরিবেশও নয়, মাটিতে ঢালাও ভাবে কোচিং সেন্টার খুলেছে। এইরকম চোর বাটপার মাস্টার আছে না নাই? কথা বলেন, জোরে বলেন, আছে না নাই? ওরে ডাকাত, ডাকাতের ঘরে ডাকাত, তুমি স্কুলের মধ্যে পড়াইতে পারো না, কোচিং সেন্টার খুলে বসে আছো, মানে তুমি একটা বাটপার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আগের যুগে দেখছেন চাচা এরকম কোন কোচিং সেন্টার ছিল? ছিল ভাই, ছিল। কিন্তু এখন আসলো কেন? আর একটা দেখেন, শুধু যে এই মাস্টাররা এরকম তা কিন্তু নয়। কিছু মাস্টার ভালো আছে, ওরা স্কুলেই পড়ায়, বাইরে কোনো দিন পড়ায় না। তারপরে আর এক দল আছে, সেইটা হলো ডাক্তার। ডাক্তার, সরকারি হাসপাতাল, সরকারি চেয়ার, সরকারি ফ্যান, সরকারি এসি, সব কিছু সরকার দিয়ে দিয়েছে, বেতনও মোটা অঙ্কের, গাড়িও দিয়েছে। কিন্তু ডাক্তার সরকারি হাসপাতালে চিকিৎসা দিতে পারে না। নিজের চেম্বার, ক্লিনিকে বলে ওই জায়গায় যাবা, ওই লেবে যাবা, ওই জায়গার মধ্যে আমি অমুক সময়ে অমুক টাইমে বসি, সেখানে তোমার ভালো ট্রিটমেন্ট করা হবে। কথা বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও, তুমি ওই জায়গায় চিকিৎসা করতে পারলা না, সরকারি বেতন খাও, এই জায়গার মধ্যে তুমি ফি নিয়ে চিকিৎসা করবা। হাই রে বেহায়া বেলজ্জা, এত তোমার টাকার দরকার যে তুমি হাসপাতালে চিকিৎসা করতে পারো না। গরিব অসহায় তোমার দাঁড়ে দাঁড়ে বারে বারে চিকিৎসার জন্য ঘুরতে ঘুরতে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে গেছে, আর আজকে তুমি এই জায়গার মধ্যে চেম্বার খুইলা ক্লিনিকে তুমি টাকা কামাই করতেছো, নিজের সন্তানকে বড় ডাক্তার, বড় প্রফেসর, বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছ। আল্লাহর কসম, এই সন্তান দিয়া তুমি দুনিয়াতে লাভবান হইতে পারো, আখিরাতে তোমার 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সার দাম হবে না, আপনার কি লাভ করবে? এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাবো। আলেম যদি না বানান, মাদ্রাসায় পড়াবো, আগে আরবি শিক্ষা দিব। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা শিক্ষা দিবেন? আরবি, আরবি। ডাক্তার বানান, মাস্টার বানান, আপত্তি নাই, হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করে বলেন আমিন।